থেকে এসকেলেটর রয়েছে, এসকেলেটর করে আমি আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। সিঁড়িতে পা রাখতে এসকেলেটরটি চালু হয়ে গেল। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের যে বেশ উঁচু মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি রয়েছে। এখানেতে স্ট্যাচু অফ ইউনিটির যে গ্যালারি অংশটি ছিল এপাশে পূর্ব যে জায়গাটি, সেই জায়গাটি আমি দেখতে পাচ্ছি। এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ জায়গাটিকে। এখানেতে দেখতে পাচ্ছি এভাবে গার্ডেন রয়েছে, যেখানে অনেক মানুষ এখানে ছবি টবি তুলছেন। আমরাও এসে গেছি। ওই এসকেলেটরটি পেরিয়ে এখানে আরো পরপর দুটি এসকেলেটর রয়েছে, পাশ দিয়ে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। সবাই এসকেলেটর ইউজ করেই এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে যাচ্ছেন। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের পূর্ণ স্ট্যাচুটি রয়েছে, তার আমরা শুধুমাত্র পায়ের অংশতে যাব। এখানেতে গার্ডেন রাখা রয়েছে। গার্ডেনের যে গোল গোল সার্কেল মতো যে অংশগুলো রয়েছে এগুলোতে কাঁচ লাগানো রয়েছে। এই কাঁচগুলো দিয়েই সানলাইট ভিতরে ঢুকছে এবং নিচে যে গ্যালারি অংশটি রয়েছে গ্যালারি অংশতে সূর্যের আলো পৌঁছাচ্ছে এবং জায়গাটিকে আলোকিত করছে। এখানকার গার্ডেনটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি দুজন গার্ডেনের কর্মীকে কাজ করতে, তারা নিজেদের কাজটি করে যাচ্ছেন এত গরমের মধ্যে। চারপাশে যে পাহাড়ের অংশ রয়েছে, পাহাড়ের অংশটি এভাবে রয়েছে, চারদিক সবুজে ভরা রয়েছে। গতকাল সন্ধেবেলায় রাত 12টা নাগাদ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে চারদিক ভিজে গিয়েছিল, কিন্তু আজ বেলা হতে আবার নতুন করে গরম হয়ে গেছে। আমরা যে নর্মদা নদীটি দেখতে পাচ্ছি, নর্মদা নদীর উপরেতে সর্দার সরোবর ড্যাম আছে। সামনে যে ড্যামটি দেখতে পাচ্ছি সেটি সর্দার সরোবর ড্যাম আছে। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি সর্দার সরোবর ড্যামটি। এটি নিচে নামার জন্য একটি এসকেলেটর রয়েছে, আর নিচে নামার জন্য এখানেতে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। এখান থেকে জুম করে দেখালে ড্যামটি দেখানো যাবে। একটু জুম করে দেখাচ্ছি আমি। সামনেই দেখতে পাচ্ছি সর্দার সরোবর ড্যাম। ড্যাম থেকে খুব কম পরিমাণে জল ছাড়া হচ্ছে, সেই জল এখানেতে নর্মদা রিভারেতে রয়েছে। 3টে লেয়ারের মধ্যে আমি ফার্স্ট লেয়ারেতে রয়েছি, বাকি দুটো লেয়ারে উঠে এবং সেখান থেকে যে ভিউটি রয়েছে সেই ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি নামার রাস্তা রয়েছে, আমরা ওঠার রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাব, নামার রাস্তা দিয়ে নামা যায়। দেখতে পাচ্ছি যারা উপরে গিয়েছিলেন তারা দেখে শুনে নামার রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে আসছেন। আমাদের সাথে যারা এসেছিল তারা সবাই এখানে উপরে উঠে এসছে এসকেলেটর দিয়ে। এখন একটু মেঘছায়ারি করেছে, সেই জন্য রোদ গরমটা একটু কম রয়েছে। অনন্যাও এখানে ঘুরছে, আদিত্য সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে গার্ডেন এরিয়াটি রয়েছে, আমরা পায়ের কাছ পর্যন্ত যাব। স্ট্যাচুটি অনেক বেশি উঁচু রয়েছে। আদিত্য এখানে রয়েছে, আপনাদেরকে সবাইকে হাই জানালো। এদিকেতে নদীটি যেটি রয়েছে, নদীটি আমি দেখতে পাচ্ছি। নদীর উপরে একটি টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছিল, এখন ব্যবহার করা হয় না। বন্যার জন্য ব্যবহার বন্ধ রয়েছে, কিছু ক্ষতি হলে হতে পারে। এখানে যে এসকেলেটরটি রয়েছে তাতে আমি উঠে পড়লাম। এসকেলেটর চলতে থাকছে। এদিকে আমি নদীর ভিউ দেখাচ্ছি, পাহাড়ের ভিউ দেখাচ্ছি, আর যেদিকে থেকে এলাম সেদিকের ভিউ দেখছি। নদীর পাশ দিয়ে রয়েছে রাস্তা, সেই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। সে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে আমরা সেকেন্ড লেয়ার অফ যেটি রয়েছে সেটিতে আমরা পৌঁছে গেলাম। এখানেতে বাকি গার্ডেন এরিয়াতে নেই, এখানেতে সিঁড়ি দিয়ে হেঁটে এলে যে জায়গাটি দেখা যায় সেই জায়গাটি থেকে আমি নিচের দিকের অংশের যে ভিউটি রয়েছে সেই ভিউটি দেখাচ্ছি। এসকেলেটরের উপরে এরকমভাবে একটি শেডও বানানো রয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়েও যাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে, আর সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচুটি এভাবে রয়েছে। আমরা উপরে যে জালি জালি অংশটি আছে কোমরের মতো জায়গা যেটি ছিল সেই জায়গাটিতে হয়তো গিয়েছিলাম, বা চেস্টের যে জায়গাটি ছিল সেই জায়গাটি গিয়েছিলাম, কোমরের জায়গাতে নয়। পায়ের যে কাপড়ের যে ধুতির যে ভাঁজ, সেই ভাঁজগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক বৃহৎ, নখগুলিও অনেক বৃহৎ, দেখে বোঝা যাবে না, সামনের থেকে গেলে অনেক বড় সড়ো লাগছে। এখানে নদীর যে ভিউটি রয়েছে, নদীর ভিউটি আমরা দেখছি। এপাশে আরেকটি এসকেলেটর রয়েছে,
এসকেলেটরটি উঠে গেলে একদম পায়ের অংশে পৌঁছে যাওয়া যাবে। এটি একটি ভালো ব্যবস্থা। মানুষকে এত দূর পর্যন্ত যদি হেঁটে উঠতে হতো তাহলে সেটি সত্যিই কষ্টকর ছিল। এত দূর পর্যন্ত হেঁটে উঠতে হচ্ছে না, এটি একটি ভালো ব্যবস্থা। আমরা এদিকে নর্মদা রিভার এবং রাস্তা দেখতে পাচ্ছি পাশের যে পাহাড়ের অংশগুলো ছিল। আমাদের সাথে যারা এসছে তারাও সবাই আস্তে আস্তে উঠছে। এটি টোটাল এসকেলেটর দেখতে পাচ্ছি, পার্ট রয়েছে, 3টি পার্টেই এখানে রয়েছে। আস্তে আস্তে সবাই উঠে আসছে। এপাশেতে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ডাইরেক্ট নিচে নামা যাবে বা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে। এই পাশেতে আরেকটি ছোট এসকেলেটর রয়েছে, এখানেতে সিঁড়ি রয়েছে। আমরা এই জায়গাটি দেখে নিলাম, তারপর একদম পায়ের সামনের অংশে পৌঁছে যাব। পায়ের সামনের অংশে পৌঁছানোর জন্য লাস্টের যে ছোট এসকেলেটরটি রয়েছে সেটি ধরলাম। এটিও অটোমেটিক আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখানেতে পিছনে যারা আসছে তারাও আস্তে আস্তে আসছে। পৌঁছে গেছি, আর অল্পক্ষণের এই অপেক্ষা, তারপর আপনাদেরকে দেখাবো বৃহৎ আকারের যে পার্টি রয়েছে সে পার্টি। এখান জায়গাটি তো বেশ ছায়া রয়েছে এবং শেড রয়েছে। গরম থাকলেও অত বেশি গরম নেই, কেননা আকাশে আজকে মেঘ রয়েছে, সেই জন্য গরমটি অত বেশি বোঝা যাচ্ছে না। এখান থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি পুরো ভিউটি। পায়ের জায়গা থেকে পুরো যে হিলি রিজিয়নটি রয়েছে তার ভিউটি দেখাচ্ছি। আমাদের সাথে যারা এসে তারা সবাই আমাকে হাই করছে, থামস আপ দিচ্ছে। এখান থেকে সম্পূর্ণ ভিউটি আমরা দেখতে পাচ্ছি। দূরে ড্যাম দেখতে পাচ্ছি। এখানে হরাইজন্টাল এসকেলেটর রয়েছে, যার থ্রু দিয়ে আপনাকে হাঁটতে হবে না, এই রাস্তাটি আপনি এসকেলেটর থ্রু দিয়ে আসতে পারেন। এখানেতে নদীটি রয়েছে আর এপারেতে পাহাড়টি রয়েছে। এখানে বড় বড় করে লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি বলে। এটি নামার দিকের রাস্তা রয়েছে, নামার জন্য এসকেলেটর এখানে রয়েছে। আদিত্য এবং অন্যান্য পৌঁছে গেছে, বাকি সবাইও আস্তে আস্তে পৌঁছে গেছে। আমরা পায়ের যে বেসের অংশটি রয়েছে বেসের অংশে পৌঁছে গেছি। আমার সাথে আগত বাকি সমস্ত প্যাসেঞ্জাররাও পৌঁছে গেছে। কেমন লাগছে অদিতি? হেঁটে হেঁটে অনেক বাজে লাগছে। আমরা অলরেডি 4টি অ্যাক্সেলেটর ক্রস করে এসেছি। এখানেতে যারা আরেকটি অ্যাক্সেলেটর রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য এবং ডিসেবল মানুষদের জন্য, যদি হুইল চেয়ারের দরকার হয় এখান থেকে হুইল চেয়ার পাওয়া যায়। এখানেতে দূরে দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্যান রাখা রয়েছে, এদিকে তো ফ্যান রাখা রয়েছে। কেউ যদি একটু ঠান্ডায় বসতে চান তাহলে বসতে পারেন। এখানকার যারা স্টাফ রয়েছেন তারা এখানেতে কর্মরত রয়েছেন। এখানেতেও রয়েছে টয়লেট, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা টয়লেটও রয়েছে সিসিটিভির ব্যবস্থা। প্রত্যেকটি জায়গায় খাওয়ার জল এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। দুপাশে 2টি এসকেলেটর রয়েছে, মাঝের অংশেতে সিঁড়ি রয়েছে। এখানে দুপাশে 2টি সিঁড়ি রয়েছে। আমরা লাস্ট এসকেলেটরটি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এটি 5 নম্বর এসকেলেটর রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের একদম যে পায়ের অংশটি রয়েছে পায়ের অংশতে রয়েছে, এবং পায়ের যে জুতোর পাটটি রয়েছে জুতোর পাটটি এত হাইট যে 2-3টি মানুষ কাঁধের উপরে দাঁড়ালে তবে গিয়ে পায়ের জায়গাটিকে কভার করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকের পা রয়েছে এটি, আর এটি ডান দিকের পা রয়েছে। পাগুলো বৃহৎ উঁচু পা রয়েছে। এটি স্ট্যাচু অফ ইউনিটির যে বেসটি রয়েছে বেসটির উপরে এই 2টি পা রাখা রয়েছে। পায়ের যে জুতোর সোল রয়েছে জুতোর সোলটি একদম কোমর পর্যন্ত, তারপর ফিতে দেওয়া পায়ের জুতো রয়েছে, পায়ের নখ টখ সমস্ত কিছু রয়েছে পায়ের গোড়ালি, সমস্ত কিছুই লোহার তৈরি। এবং জুতোর যে সোল অংশটি রয়েছে পিছন দিকের সোল অংশটিও বেশ উঁচু রয়েছে। আমাদের সাথে আগত যাত্রীরা সবাই এখানে অপেক্ষা করছেন। জুতোর এটি সামনের দিকের অংশ রয়েছে, বাচ্চারা এখানে নিজেদের মতো মস্তি করছে। এখান থেকে ভিউটি সত্যিই খুব সুন্দর, দূর দূর পর্যন্ত দেখতে দারুণ লাগছে। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছে। একদম সোলের যে সামনের অংশ রয়েছে এটা লোহার সিট রয়েছে একটা,
আঙুল দিয়ে বাজাতে গেলে আওয়াজ হচ্ছে। কাস্টিং আয়রন রয়েছে, লোহা শিট রয়েছে, জুতো সোল আছে, সোলের পর এটা পায়ের বুড়ো আঙুল আছে, বুড়ো আঙুলের পর এদিকে ধুতি দেখতে পাচ্ছি, আর উপরে হাতের আঙুল দেখতে পাচ্ছি, তার উপরে নাক মুখ দেখা যাচ্ছে। এখানেতে বুড়ো আঙুলের কেউ বেশ বড় সড়ো, অনেকটা বড় সড়ো কড়াইয়ের মতো। এদিকে তারপর আঙুল দেখতে পাচ্ছি, এখানেতে তারপর আঙুল দেখতে পাচ্ছি, আঙুলগুলো বেশ বড় সড়ো, নখগুলো বেশ যে ফিতাগুলো খুব অনেক আমি দেখানোর চেষ্টা করছি যাতে করে বোঝা যায় যে পায়ের অংশটি কত চওড়া রয়েছে। অনেক বেশি চওড়া রয়েছে পায়ের অংশটি। অনেকে পায়ের সামনে দাঁড়িয়ে এভাবে ছবি তোলাচ্ছে। আর এপাশে রয়েছে নর্মদা নদী, নর্মদা নদীর পাশেই রয়েছে পাহাড়গুলো। আর এপাশে যে এন্ট্রি গেটটি রয়েছিল সেই এন্ট্রি গেটটি রয়েছে। নিচের দিকের অংশেতে এন্ট্রি গেটটি দেখতে পাচ্ছি, দূরেতে রয়েছে ড্যামটি। ড্যামের ওই পারেতে রয়েছে বেশ জল। ড্যামের ওই পারেতে একটি রোপওয়ের মতো দেখতে পাচ্ছি, যেটি কানেক্ট করেছে ইলেকট্রিসিটি, হাই টেনশন ইলেকট্রিসিটি, তার একটি লাইন রয়েছে। সামনের দিকে যে সমস্ত গ্রাম তামগুলো ছিল সেগুলো সমস্ত এখানে ড্যাম বানানোর জন্য তারা চলে গেছে, তাদেরকে অন্যান্য জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমরা স্ট্যাচু অফ ইউনিটিতে রয়েছি। স্ট্যাচু অফ ইউনিটির সর্দার বল্লভভাই প্যাটেলের যে পায়ের অংশটি রয়েছে, পায়ের অংশটিতে রয়েছে। এটি টোটাল স্ট্যাচুটি আছে, উপর থেকে তাকানো যাচ্ছে না। এরা এখানে নিজেদের মনের আনন্দে খেলাধুলা করছে। আমরা পায়ের চারদিকটি ঘুরে দেখে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর রয়েছে, পিছনেতে নর্মদা নদীটি রয়েছে, নদী থেকে হাওয়া চলছে। এখানেতে ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে, রয়েছে টয়লেটের ব্যবস্থাও। রাত্রিবেলায় এখানেতে লাইট শো হয়, আলো দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলে ধরা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের পুরো স্ট্যাচুতে। লাইট শোটি দেখার জন্য নিচেতে গ্যালারির মতো একটি গ্যালারি রয়েছে, যেখানেতে অনেকগুলো চেয়ারের ব্যবস্থা রয়েছে। চেয়ারেতে বসে ওই লাইট শোটি দেখা যায়। আমরা স্ট্যাচুটিকে আলোকিত করার জন্য যে লাইটগুলো ব্যবহার করা হয় সেই লাইটগুলো দেখতে পাচ্ছি। এটি দু পায়ের মাঝের অংশ আছে, দু পায়ের মাঝের অংশ থেকে ধুতির যে কোচটি হয়, ধুতির কোচটি দেখতে পাচ্ছি। পিছন দিকে গুঞ্জা রয়েছে, আর উপরে অনেক দূর পর্যন্ত রয়েছে। এখানে পিছন দিকের অংশ থেকে সামনের মুখ অংশটি দেখা যাচ্ছে না। অনেক উঁচু, হিলের জুতোর যে হিলের হাইট আমার হাত রয়েছে, হাত উপর পর্যন্ত যাচ্ছে না, এত হাইটের রয়েছে। প্রায় 7 থেকে 8 ফুটের উপরে হাইট রয়েছে, জুতোর হিলের হাইট রয়েছে। তারপর পা রয়েছে, পায়ের উপরে জুতো রয়েছে। এভাবে এই পুরো স্ট্রাকচারটিকে বানানো হয়েছে। এখানেতে নদীর একটি ভিউ পাওয়া যায়। চলুন আপনাদেরকে নদীর ভিউটি গিয়ে একবার দেখিয়ে আসছি। এখানে এমার্জেন্সি এক্সিটের জন্য লিফটও রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি গ্রাউন্ড ফ্লোরেতে রয়েছে, দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ এসছেন। দেখা যাক দু একজনকার সাথে কথা বলে। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের যে মুখের অংশটি রয়েছে। এক্সকিউজ মি ম্যাম, বলছি আপনার সাথে কি কথা বলা যেতে পারে? আপনার বলতে পারেন। আচ্ছা ম্যাম, আপনার কি নাম রয়েছে? আমার নাম হচ্ছে অনন্যা পাত্র। আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি এইখানে বলসাল ডিস্ট্রিক্ট বাপের থেকে এসেছি। বাহ, এখানে এসে কেমন মজা হচ্ছে? অনেক মজা হচ্ছে, এখানটা মানে ঘোরা অনেক ভালো জায়গা। কি কি দেখলে এখানে এসে? এখানে মিউজিয়াম দেখা হয়েছে, তারপরে উপর গেলে আমরা স্ট্যাচু অফ ইউনিটি মানে ফিট পর্যন্ত পৌঁছতে পারবো। আচ্ছা আচ্ছা, বলছি যদি স্কুল থেকে তোমার বন্ধু বান্ধবীরা কেউ আসতে চায় তাদেরকে কি তুমি আসার জন্য রেকমেন্ড করবে? অফকোর্স, এখানে অনেক ভালো জায়গা বটে। এখানে মানে হিস্টোরিক জিনিস, তারপরে সর্দার বল্লভভাই কেমন করে পুরো ইন্ডিয়াকে ইউনাইট করেছিল সব দেখা। আচ্ছা, তারপর আর কি কি প্ল্যান রয়েছে? এখান থেকে কোথায় কোথায় ঘুরে এখানে এসছো? কোন কোন জায়গায় গিয়েছিলে এখান থেকে? আর আমরা এর আগে পৌঁছে গেছিলাম নীলকণ্ঠ ধামে, অনেক ভালো জায়গা, ওটা স্বামীনারায়ণের মন্দির বটে। ওখানে একদম শান্তি ফিলিং আছে। স্বামীনারায়ণ মন্দির কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো লেগেছে? হ্যাঁ।
তারপর এখন এখানকার ওয়েদার কেমন চলছে? এখন সকালবেলা একটু গরম থাকে, এখন 4টা আশেপাশে ভালোই আছে। ঠিক, কথা বলে ভালো লাগলো, আমারও। ধন্যবাদ। ওয়েলকাম। এখন ফেরার পালা। এই হরাইজন্টাল এসকেলেটর দিয়েই আমরা স্ট্যাচু অফ ইউনিটির যে মিউজিয়ামটি রয়েছে, মিউজিয়ামের সামনে গিয়েছিলাম। রয়েছে এরকম ব্যাটারি চালিত ই রিক্সার ব্যবস্থাও। এখন আমরা হরাইজন্টাল এসকেলেটর দিয়ে আস্তে আস্তে রিটার্ন করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রিলেটেড সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।